ঈদের পরে আম্মু সবসময় কাবাব বানায়, তো এবারও আম্মু সেম কাবাব বানালো। তো চলেন দেখা যাক কিভাবে বানায়। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আজকে আম্মু ঈদের পরের দিন কাবাব বানাবে। এখানে প্রায় 4 কেজি মাংস এবং 2 কেজি ডাল আছে। মাংসের পরিমাণটা একটু বেশি দিলে কাবাবটা খেতে অনেক মজা লাগে। তো এই যে আম্মু বড় পাতিলের মধ্যে ডালটা দিয়ে নিল আর এই যে মাংসটা দিয়ে নিল। তারপরে এখানে আম্মু দারচিনি আর এলাচি দিয়ে নিল। তারপরে এখন আম্মু তেজপাতা নিয়ে দিবে আর দারচিনি দিয়ে নিবে। তারপরে এখানে আদা রসুন আছে, এটা আম্মু বেশি করে দিয়ে নিবে। তারপরে আম্মুর পরিমাণ হিসাবে এখানে লবণ দিয়ে নিবে কতগুলো। হলুদ, মরিচ আর কি মাংসের মধ্যে যা যা মশলা লাগে তাই আম্মু এখানে ব্যবহার করেছে। এটা আম্মুর স্পেশাল কাবাব। এই কাবাবটা আম্মুর হাতের অনেক মজা হয়। আমার ভাইয়া তো এই কাবাবটা আম্মুর হাতের অনেক পছন্দ করে। এখন আম্মু ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া ভালো করে দিয়ে নিবে। এখন সব মশলা দেওয়া শেষ। এখন আম্মু এটার মধ্যে পানি দিয়ে নিবে বেশি করে, এটাকে সিদ্ধ হওয়ার জন্য। বেশি করে পানি দিয়ে এটাকে অনেকক্ষণ ধরে সিদ্ধ করবে। এই যে দেখতে পাচ্ছেন পুরাটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আম্মু ঠান্ডা করবে। এই কাবাবটা ভাত দিয়ে খেতে অনেক মজা লাগে, আবার পোলাও দিয়ে খেতে তো অনেক মজাই লাগে। এই যে কাবাবটা ঠান্ডা হয়ে গিয়েছে, এটার ফাইনাল লুক এরকম আসছে। আম্মু এটাকে ব্লেন্ডার করতে চাইছিল, কিন্তু ব্লেন্ডার এত বেশি ভালো হইতেছিল না দেখে আম্মু নিজে কষ্ট করে পাটায় বেটে নিছে। তো এই যে আম্মুর বাটা শেষ হওয়ার সাথে সাথে আমরা একটু নিয়ে এখানে পেঁয়াজ, কাঁচা মরিচ, তারপরে 2টা ডিম, এগুলা দিয়ে ভালো করে মেখে তারপরে ভেজে ফেলছি। এটার মধ্যে পরে আর এক্সট্রা কোনো মশলা দিতে হয় না, এভাবেই করলেই হয়। এই যে এখন আমরা 2টা ডিম দিয়ে নিব। দেওয়া শেষ হলে ভালো করে আমরা এটাকে মাখায় নিব। এই যে মাখাচ্ছি। এই যে এখন আমরা 2 বোন মিলে কাবাবটা রাউন্ড শেপে করে নিচ্ছি, তারপর আম্মু আমাদেরকে কাবাবগুলো ভেজে দিবে। আর এটা রাউন্ড করার সময় হাতে দুপাশে তেল দিয়ে নিবেন, তাহলে আর হাতের মধ্যে লাগবে না। এই যে আমাদের সব কাবাবগুলো করা শেষ হয়ে গিয়েছে, এখন আম্মু ভাজতেছে। আম্মু বেশি তেলের মধ্যে এটাকে ভাজতেছে। এই যে ডিম দেওয়ার কারণে এরকম হয়ে গিয়েছে। এই যে আমাদের ফাইনাল লুক। কাবাবটা খেতে অনেক মজা হয়েছিল। তো আমরা ভাত দিয়েই খাচ্ছিলাম। এই যে আমি খাচ্ছিলাম আর আম্মু ভিডিও করে দিচ্ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, আসসালামু আলাইকুম।